সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রাম গোসাবা। চৈত্রের শেষে বহু প্রাচীন রীতি মেনে এই গ্রামাঞ্চলের বেশ কিছু জায়গায় আজও চড়কের ঝাঁপের পূজা এবং মেলা অনুষ্ঠিত হয়। গোসাবার সব থেকে পুরানো চড়ক মেলাটি আমি আজ আপনাদের দেখাবো। নমস্কার, অর্ণব জার্নির আরেকটি নতুন জার্নিতে আপনাদের সকলকে স্বাগত। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতেই মেলার মধ্যে প্রবেশ করছি খুব সাদামাটা লাইটিং দেওয়া একটি রাস্তার মধ্যে দিয়ে। এই মেলাটি হয় একদম ধান জমির মধ্যে, অর্থাৎ বর্ষাকালে এই মাঠে ধান চাষ হয়। এই মেলার ঠিক পাশ দিয়েই বয়ে গেছে নদী। আয়লার সময় এই নদী বাঁধ ভেঙে সুন্দরবনের এই এলাকাগুলি একেবারে জলের তলায় ছিল বলা যায়, কিন্তু তারপরে অনেক বছর কেটে গেছে, মানুষ আবার স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। দূরে দেখা যাচ্ছে বাবা মহাদেবের মন্দির। এই মন্দিরকে ঘিরেই গড়ে উঠেছে এই সম্পূর্ণ মেলাটি। প্রচুর পরিমাণে লোক সমাগম হয় এই মেলাটিতে, সেই দৃশ্য আপনাদের একটু পরেই দেখাবো। এখন আমি প্রবেশ করছি মেলার ঠিক ভেতরে। দেখুন, মন্দিরটাকে কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে লাইট দিয়ে, খুব সুন্দর লাগছে মন্দিরটি। প্রত্যন্ত গ্রামাঞ্চলে এইরকম দৃশ্য কিন্তু সত্যিই বিরল। এদিকে ততক্ষণে শুরু হয়ে গেছে সন্ন্যাসীদের ঝাঁপের পর্ব। সন্ন্যাসীদের এই ঝাঁপের অনুষ্ঠানটি কিন্তু খুবই আকর্ষণীয় হয়। মহাদেবের মন্দিরের সামনে মন্দির থেকে কিছুটা দূরে বাঁশ দিয়ে এরকম ভীষণ উঁচু ভাড়া তৈরি করা হয়। দড়ি দিয়ে চারিদিক থেকে বাঁশগুলি এমনভাবে শক্ত করে বাঁধা হয় যাতে কোনোভাবেই খুলে না পড়ে, ওই খানিকটা প্যান্ডেল তৈরি করার মতো। কিন্তু এই সমস্তই করা হয় বিশেষ পূজার মাধ্যমে, যাতে বাবা মহাদেব কোনোভাবেই রুষ্ট না হন। মনে করা হয় মহাদেব রুষ্ট হলে ঘটতে পারে যে কোনো রকমের বিপদ। সন্ন্যাসীরা সর্বদাই মহাদেবকে ডাকতে থাকেন এবং মহাদেবের চরণে নিজেদের সমর্পিত করে দেন। সব থেকে নিচুতে থাকে একটি ভাড়া, তার উপরে তার থেকে আরেকটু উঁচু করে তৈরি করা হয় আরও একটি ভাড়া, এবং তারও উপরে আরও উঁচু করে তৈরি করা হয় সব থেকে উঁচু আরেকটি ভাড়া। খুব কম সন্ন্যাসী থাকেন যারা ওই সব থেকে উঁচু ভাড়া থেকে ঝাঁপ দেন। সমস্ত নিয়ম নীতি মেনে একদম ছোট বাচ্চা থেকে বয়স্ক বৃদ্ধ সকলেই নিজের সুবিধা মতো উচ্চতা থেকে বাবার মন্দিরের সামনে এই ভাড়া থেকে ঝাঁপ দেন, আর তার জন্য তাদেরকে হতে হয় সন্ন্যাসী। চড়কের বেশ কয়েকদিন আগে থেকে খুব সামান্য আহার এবং সামান্য বস্ত্রে নিজেকে সমর্পণ করতে হয় মহাদেবের চরণে। আর এই যে এনাদের দেখছেন, এনারা কিন্তু খুবই মজার হয়। এমন শিব দুর্গা সেজে চড়কের আগে এনারা পাড়ায় পাড়ায় যান সমস্ত সন্ন্যাসীদের সাথে, এবং সমস্ত বাড়ি বাড়ি গিয়ে শিব দুর্গার বিভিন্ন পালা গান করেন। এই গান আগে গ্রামাঞ্চলে অনেক প্রচলিত ছিল, এখনও তা কিছু কিছু জায়গায় ভীষণভাবে থাকলেও অনেক জায়গাতেই তার প্রভাব অনেকটাই কমেছে। মনে পড়ে ছোটবেলায় এনাদের ভয়ে কতবার লুকিয়ে পড়েছি। আঞ্চলিক ভাষায় এনাদের বলা হয় ভাঙড় ভোলা। মহাদেবের চরণে সমর্পণের মধ্যে দিয়ে এই চড়কের এক সপ্তাহ আগে থেকে চড়কের দিন পর্যন্ত সবাই নাচ গান আনন্দের মধ্যে দিয়ে অনেক প্রাচীন এক আচার অনুষ্ঠানে মেতে ওঠেন। এই সন্ন্যাসী ভাইটি এখন ঝাঁপ পড়বেন, দেখুন। প্রায় 100রও বেশি সন্ন্যাসী কিন্তু এমনভাবেই মহাদেবের মন্দিরের সামনে একের পর এক ঝাঁপ পড়েন। প্রত্যন্ত গ্রামাঞ্চলে এই চড়ক মেলাতে প্রচুর পরিমাণে লোক সমাগম হয়। এটা শুধুমাত্র মেলার একটা সাইড আপনাদেরকে দেখাচ্ছি, মেলার সমস্ত দিকেই কিন্তু ঠিক এমনই মানুষের ভিড়। এই হচ্ছে মহাদেবের মন্দির, আর এই মন্দির থেকে একটু দূরেই মন্দিরের ঠিক সামনেই তৈরি করা হয়েছে এই কুমিরটি। মাটি দিয়ে তৈরি করা এই কুমিরটির গায়ে কাঁটাগুলি তৈরি করা হয়েছে কাঁচা পাকা খেজুর দিয়ে, এবং এই সমস্তই হলো মহাদেবের পূজা এবং এই চড়কের অংশবিশেষ। এবং এই খেজুরগুলিও কিন্তু পাড়া হয় বিশেষ নিয়ম মেনে। এই কুমিরটি কেন তৈরি করা হয় যদি আপনারা জানেন, কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে একের পর এক সন্ন্যাসীরা ঝাঁপ পড়ছেন, কিন্তু অত উঁচু থেকে ঝাঁপ দিয়ে তারা পড়ছেন কোথায়, আর ঝাঁপ পড়ার পরই বা তাদের অবস্থা কি হচ্ছে, চলুন আপনাদের একটু কাছ থেকে দেখাই। এতক্ষণে কিছুটা হয়তো আপনারা বুঝতেই পেরেছেন। এই যে দেখুন, নিচে কিন্তু ধরা থাকে একটি জাল, যে জালটি অনেকজন সন্ন্যাসীরা মিলে চারিদিক থেকে খুব জোরে টেনে ধরে থাকেন, যাতে সন্ন্যাসীরা ঝাঁপ পড়ার সময় মাটির সঙ্গে লেগে গিয়ে কোনো আঘাত না পায়। খুব
ভালো করে লক্ষ্য করলে আরও একটা জিনিস বোঝা যায়, জালের ঠিক সামনের দিক থেকে আরও একজন মানুষ কিছু একটা জালের ওপরে ধরে রেখেছেন। কোনো সন্ন্যাসী ঝাঁপ পড়ার ঠিক আগের মুহূর্তেই তিনি সেটা তার বুকের ঠিক নিচেই ছেড়ে দিচ্ছেন। আর এটাই হচ্ছে এই ঝাঁপ পড়ার সব থেকে ভয়ঙ্কর ব্যাপারটা। এটা কিন্তু একটা মন্ত্রপুত অস্ত্র, যে অস্ত্রটা একটু এদিক ওদিক হলেই কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে। কোনো সন্ন্যাসী ঝাঁপ পড়ার পরে এই অস্ত্রে লাগানো সিঁদুরের ছাপ তার বুকে লেগে যায়। আর এই অস্ত্রটি কিন্তু সবাই ধরতে পারে না। যিনি এই অস্ত্রটি ধরে রাখেন এই বিষয়ে তিনি অনেক বিচক্ষণ হন। আর সর্বোপরি বাবা মহাদেবের কৃপা তো আছেই। এবারে আপনাদের দেখাতে চলেছি সব থেকে উঁচু ভাড়া থেকে ঝাঁপ দেওয়া একজন সন্ন্যাসীকে। আগেই বলেছি খুব হাতে গোনা কয়েকজন সন্ন্যাসী থাকেন যারা কিন্তু এই সব থেকে উঁচু ভাড়া থেকে ঝাঁপ দেন। ঝাঁপ পড়ার আগে তিনি ভক্তদের উদ্দেশ্যে ডাব, বাতাসা, বিভিন্ন ফল এই সমস্ত লুট দিচ্ছেন। চলুন দেখে নেওয়া যাক। ঝাঁপ পড়ার পরেই সেই সন্ন্যাসীটিকে ঠিক এমনভাবেই ধরে নিয়ে আসা হয় বাবার মন্দিরে মহাদেবের সামনে। তিনি মহাদেবকে প্রণাম করে আশীর্বাদ প্রাপ্ত হন। এই যে দেখুন, আরও একজন সন্ন্যাসীকে ঠিক একই রকমভাবে ধরাধরি করে নিয়ে আসা হচ্ছে মহাদেবের মন্দিরে মহাদেবের সামনে। আর এই যে দেখুন, এই হলো এই মন্দিরে বিরাজমান মহাদেব। মহাদেবের এই শিবলিঙ্গটি এবং এই মন্দিরটি কিন্তু বহু বহু বছরের পুরনো। মহাদেব সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। নমো পার্বতী পতয়ে, হর হর মহাদেব। বুকে লেগে আছে অস্ত্রে লাগানো সিঁদুরের ছাপ। আরও একজন সন্ন্যাসীকে কিন্তু ধরে নিয়ে আসা হচ্ছে বাবার মন্দিরে। চলুন এবারে আমরা মেলার সমস্ত দিকগুলি একটু ঘুরে দেখি। বহু জায়গা থেকে বহু মানুষ এই মেলায় আসেন। গোসাবা, রাঙাবেলিয়া, জটিরামপুরের মানুষ তো আছেই, তাছাড়া বাগবাগান, রাজাপুর, এমনকি নদী পেরিয়ে বোটে চেপে ওপার থেকেও মানুষ এই মেলা দেখতে আসেন। আর এরই মধ্যে আমরা দেখতে পেলাম একদম বাচ্চা একটি ছেলে, সেও কিন্তু আজকে সন্ন্যাসী হয়েছে এবং সেও কিন্তু ঝাঁপ পড়ছে। গ্রাম বাংলার প্রাচীন সংস্কৃতি নিয়ে গড়ে ওঠা এই মেলাগুলি নতুন বছরের শুরুর ঠিক আগেই মানুষের মনে নিয়ে আসে এক নতুন আনন্দ। এবারে ছোট্ট শিব কিন্তু ভাড়ার ওপরে উঠে পড়েছে ঝাঁপ পড়ার জন্য। তবে প্রথম ছোট্ট শিব কিন্তু বেশ ভয় পাচ্ছিল, কারণ তার জন্যে এটা কোনোভাবেই সুবিধাজনক হচ্ছিল না। দেখুন, শিবের পরেই দুর্গা, আর দুর্গা ঝাঁপ দেওয়ার পরেই তারা তাকে নিয়ে জালের ওপরে মজা করে নাচাতে শুরু করে। মেলার মধ্যে একদিকে খোলা মাঠের উপরেই বসেছে বিভিন্ন খেলনা সামগ্রীর দোকান। গ্রামের মেলা, তাই দোকানের সংখ্যা হয়তো কম, কিন্তু তাতে আনন্দের কোনো কমতি নেই। মনে পড়ে যখন ছোটবেলা মেলার আত্মকথা লিখতে দিত, বুঝতেই পারতাম না এই মেলার আত্মকথা জিনিসটা কি, আর মেলারই বা কি আত্মকথা থাকতে পারে। কিন্তু একটি জমজমাট মেলা মানুষের মধ্যে যে কতখানি আবেগ, অনুভূতি, আনন্দ বয়ে নিয়ে আসতে পারে তা আজ মেলায় আসলেই বুঝতে পারি। এখানে একটি ঘর সাজানোর কৃত্রিম ফুল গাছের খুব ছোট্ট কিন্তু সুন্দর একটি দোকান আছে। বাচ্চাদের খেলার জায়গা, যেখানে বাচ্চারা লাফিয়ে লাফিয়ে খেলছে, মজা করছে। তবে এ সব কিছুই মাত্র কিছুদিন আগের। আগে এসব কিচ্ছু ছিল না, কিন্তু এই জিনিসটি আগেও যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে। এগুলো যে কত কিনেছি আর কত নষ্ট করেছি তার কোনো হিসাবই নেই। মেলার একদিকে আছে এই সুন্দর সাংস্কৃতিক মঞ্চ, আর অনেকে এখানে জায়গা নিয়ে বসেও পড়েছে। আসলে একটু পরেই শুরু হবে যাত্রাপালা, আর তার জন্য স্টেজও কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এই যাত্রাপালা কিন্তু গ্রামের দিকে ভীষণই বড়সড় একটি অনুষ্ঠান, যা দেখতে আজও মানুষ ভিড় জমায়। এদিকে এত বড় একটি মেলা, কিন্তু এই মেলার মধ্যে মাত্র এই একটা জায়গাতেই বসেছে একটি ঘুগনির দোকান। তাই ঘুগনির দোকানে কিন্তু উপচে পড়া ভিড়, টাকা দিয়েও মিলছে না ঘুগনি। ঘুগনির দোকানের মধ্যেই ঘুগনির পাশাপাশি তৈরি হচ্ছে চাউমিন, এগরোল, কিন্তু মানুষের সমস্ত উৎসাহ এই ঘুগনি নিয়েই। প্রায় 15 মিনিট দাঁড়ানোর পর হাতে ঘুগনি পেয়েছিলাম।
ঘুগনি নিয়ে চলে এলাম এই জিলিপির দোকানে। জিলিপির দোকানে এসে দেখি এখানে সবাই লাইন দিয়ে জিলিপি কিনছে। আসলে পরের দিনই নববর্ষ, তাই নতুন বছরের প্রথম দিনের জন্য কেউ কিছু কিনুক বা না কিনুক, বাড়ি ফেরার পথে মিষ্টি হাতে করে নিয়ে অবশ্যই ফিরছে। আর গ্রামের মেলা থেকে যদি সেই মিষ্টি কিনতে হয় তাহলে জিলিপির থেকে ভালো আর কিছুই নেই। অবশেষে আমিও দাঁড়িয়ে পড়েছিলাম জিলিপির লাইনে এবং 4 জনের পরে হাতে পেয়েছিলাম গরম গরম জিলিপির ঠোঙা। আর এই জিলিপি কিনেই আর সকলের মতো আমিও ধরেছিলাম বাড়ি ফেরার পথ। আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের আরও একটি নতুন ভিডিওতে। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আরও একবার মহাদেবের নাম নিয়ে শেষ করছি আজকের ভিডিও। হর হর মহাদেব।